সো অ্যান্ড্রয়েড 12 ইজ হিয়ার এবং অ্যান্ড্রয়েড 12 আমি খুবই এক্সাইটেড ছিলাম কারণ এটা হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে বড় আপডেট আমি প্রথমবার পিক্সেল কেনার পরে। নাও অ্যান্ড্রয়েড 12 এর লক স্ক্রিনে একটা ক্লক হচ্ছে বড় অবস্থায় থাকে, যেটা হচ্ছে যথেষ্টই সিম্পল এবং কিছুটা হচ্ছে এক্সপিরিয়া ভাব আছে বলা যায়। সো এই ক্লকটা সবসময় মাঝামাঝি এবং বেশ বড় সড়ো, তবে আপনার যদি নোটিফিকেশন আসে সেক্ষেত্রে হচ্ছে ক্লকটা এক কর্নারে ছোটো অবস্থায় যায়, সো আপনি ইনস্ট্যান্টলি বুঝতে পারেন যে আপনার কোনো নোটিফিকেশন আছে। নাও এই লক স্ক্রিনে তারা একটা নতুন অ্যানিমেশন অ্যাড করছে, সেটা হচ্ছে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা আনলক সিস্টেম যেখানে থাকবে সেখানে আপনি ক্লিক করার সাথে সাথে এই মাঝামাঝি অবস্থায় হচ্ছে আনলক অ্যানিমেশনটা শুরু হবে। সো লেটস ট্রাই দ্যাট। সি, এটা হচ্ছে পুরোপুরি মাঝখান থেকে শুরু হয়। আই মিন আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যে জায়গায় থাকবে আপনার ডিভাইসে, যখন অ্যান্ড্রয়েড 12 আসবে তখন হচ্ছে ওই জায়গা থেকেই এই আনলক অ্যানিমেশনটা শুরু হবে। সো খুবই স্মুথ এবং খুবই সিম্পল একটা অ্যানিমেশন, এবং পুরা অ্যান্ড্রয়েড 12 অ্যাকচুয়ালি অনেক নতুন অ্যানিমেশন অ্যাড করা হয়েছে, সবগুলোই যথেষ্ট ফ্লুইড এবং খুবই স্মুথ। সো অ্যান্ড্রয়েড 12 সবচেয়ে বড় ফিচার হচ্ছে এটার নতুন থিমিং সিস্টেম, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ইউ, এবং সেটা হচ্ছে আপনার ওয়ালপেপারের উপর বেস্ট করে আপনার উইজেটের কালার, আইকনের কালার এবং হচ্ছে আপনার যে অ্যাকসেন্ট কালার আছে সেটা চেঞ্জ হয়। সো খুবই অসাধারণ একটা জিনিস এবং আমি এখন পর্যন্ত খুবই এনজয় করতেছি জিনিসটা, যদিও আমি যতটা ড্রাস্টিক চেঞ্জ আশা করছিলাম যে প্রচুর চেঞ্জ হবে, একেবারে পুরা থিমই চেঞ্জ হয়ে যাবে ফোনের, সেরকম হয় না, বাট ডিফারেন্সটা হচ্ছে ইনস্ট্যান্টলি টের পাওয়া যায়। সো আমরা যদি ওয়ালপেপার চেঞ্জ করি তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন। আর এটা হচ্ছে নতুন উইজেটের শেপ অ্যান্ড্রয়েড 12 জন্য। সো এই টাইপের শেপের উইজেট এর আগে অ্যান্ড্রয়েডে ছিল না, এবং এই শেপ হচ্ছে এখন বেশিরভাগ অ্যাপই ইভেনচুয়ালি ফলো করা শুরু করবে, বাট আমি এখন পর্যন্ত জাস্ট একটা অ্যাপই পাইছি পুরো অ্যান্ড্রয়েড 12 যেটা হচ্ছে এই শেপ ফলো করে আর কি। এছাড়াও কয়েকটা নতুন শেপ আছে, বাট আপাতত হচ্ছে আমরা থিমিং আইকন অন করি, তাতে হচ্ছে আমরা যখন ওয়ালপেপার চেঞ্জ করবো উইজেটের কালারের সাথে, অ্যাকসেন্ট কালারের সাথে হচ্ছে এই থিমিংয়ের কালারও চেঞ্জ হবে। সো আমাদের হচ্ছে ওয়ালপেপারের স্টাইলে যাওয়া লাগবে এবং এখান থেকে হচ্ছে থিমড আইকন অন করা লাগবে। সো দেয়ার ইউ গো, এটা হচ্ছে আমাদের থিমড আইকন, এবং আমরা যদি ওয়ালপেপার চেঞ্জ করি এই আইকনগুলো হচ্ছে কিছুটা চেঞ্জ হবে। সো লেটস চেঞ্জ দ্য ওয়ালপেপার। আগের মতোই আমরা হচ্ছে ক্লিক করে যদি ধরে রাখি তাহলে ওয়ালপেপারের স্টাইল আছে এবং সেখান থেকে হচ্ছে চেঞ্জ ওয়ালপেপার অপশন আছে, এবং এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড 11ও সেম সিস্টেম ছিল, জাস্ট তারা থিমিংটা কিছুটা চেঞ্জ করছে। এবং এই উপরে অপশনটা হচ্ছে ভিউইং এরিয়া, যেটা হচ্ছে বেশিরভাগ অ্যাপে এখন থাকবে, আর নিচে হচ্ছে স্ক্রোলিং এরিয়া, যেটা হচ্ছে কিছুটা স্যামসাংয়ের মতো আর কি। সো আমরা যদি আইকন চেঞ্জ করি, আই মিন ওয়ালপেপার চেঞ্জ করি, লেটস গো টু চেঞ্জ দিস। সো এটা হচ্ছে গ্রিন ওয়ালপেপার, এবং ওয়ালপেপার চেঞ্জ করার সাথে সাথে আমাদের হচ্ছে অ্যাকসেন্ট কালারটা চেঞ্জ হয়ে গেছে, যে অ্যাকসেন্ট কালার ফাইনালি কী হবে এখানে হচ্ছে কিছুটা প্রিভিউ দেখাইতেছে। সো আমরা এখান থেকে চাইলে হচ্ছে লক স্ক্রিনের প্রিভিউ দেখাতে পারি, এবং এই লক স্ক্রিনের যে ক্লকটা আছে সেটারও কালার চেঞ্জ হবে আপনার অ্যাকসেন্ট কালারের উপর বেস্ট করে। সো এটা অ্যাপ্লাই করা যাক এবং আমরা দেখতে পাচ্ছি যে কীরকম চেঞ্জ হবে, এবং এই উইজেটটা সাথে সাথে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, যেটা কিছুটা গ্রিন হয়ে গেছে, এবং আমাদের আইকনগুলোও কিছুটা গ্রিন হয়ে গেছে। সো এটা হচ্ছে মেইন ডিফারেন্স অ্যান্ড্রয়েড 12 অ্যান্ড্রয়েড 11 থেকে। এবং আমাদের অ্যাকসেন্ট কালার, look at that, that is now green, everything is now green. আমরা যদি আমাদের নতুন ক্যালকুলেটর অ্যাপে যাই, look at this, it's now green, এবং নতুন এই ক্যালকুলেটর অ্যাপটা যথেষ্টই ক্লিন এবং বিউটিফুল। এতে হচ্ছে একটা হিস্টোরি অপশনও আছে। অলরাইট, এছাড়া হচ্ছে আপনি যখন কোনো ওয়ালপেপার চেঞ্জ করবেন তখন হচ্ছে যে অ্যাকসেন্ট কালারটা আপনি চুজ করছেন এগুলো ছাড়া হচ্ছে আরও কিছু অপশন তারা সাজেস্ট করে, যেটা হচ্ছে এখানে নাই, বাট লেটস চেঞ্জ টু অ্যানাদার ওয়ালপেপার, এবং দেখা যাক এখানে তারা এটা সাজেস্ট করে নাকি। লুক এট দিস, তারা অনেকগুলো কালার প্যালেট সাজেস্ট করছে যে আপনি এই কালারগুলো পছন্দ করতে পারেন। সে ইট ইজ কাইন্ড অফ বিউটিফুল সিস্টেম, এর একটা থিমিং সিস্টেম, বাট জাস্ট অটোমেটিক আপনার ওয়ালপেপারের সাথে চেঞ্জ হবে। আই জাস্ট লাভ দ্যাট। নাও এরপর নোটিফিকেশন ইউআই, যেটা তারা প্রতিবার চেঞ্জ করে, এবং নোটিফিকেশন ইউআইতে এই উপরের আইকনগুলো যথেষ্টই কার্ভ, এবং উপরে যে টেক্সটটা আছে সেগুলো হচ্ছে আগের চেয়ে যথেষ্টই সাইজে বড় সড়ো, এবং এখানে যথেষ্টই স্মুথ অ্যানিমেশন তারা অ্যাড করছে। দেখ হাউ স্মুথ দ্যাট ইজ। আমার মনে হয় ভিডিওতে এত স্মুথ লাগবে না, কারণ ভিডিও আমরা করতেছি 24 FPS এবং এই অ্যানিমেশনগুলো অ্যাকচুয়ালি প্লে হচ্ছে 90 FPS। এই নতুন অ্যান্ড্রয়েডে অ্যাকচুয়ালি প্রচুর মুভমেন্ট আছে, যেটা আমি বলছিলাম একটু আগে। লুক অ্যাট দ্য ব্রাইটনেস স্লাইডার, এবং এই নতুন প্লেয়ারও অ্যাকচুয়ালি অ্যাপিয়ার হয় আপনি যখন সেকেন্ড টাইম স্লাইড করবেন। আগের বারের মধ্যে এটা প্রথমবার স্লাইডে প্লেয়ারটা শো করে না। আর এছাড়া হচ্ছে এখানে টেক্সটগুলো মুভ করে, যেটা হচ্ছে আগের বার ছিল না। ইট জাস্ট রিয়েলি ফিলস ভেরি স্মুথ। আমার কাছে অবশ্যই কিছুটা
MIU এর মতো লাগে, তাদের এই হিউজ কার্ভড আইকন আছে। সো এরপরে নতুন সেটিংস অ্যাপ, এবং নতুন সেটিংস অ্যাপেও সেই ভিউইং এরিয়া এবং স্ক্রলিং এরিয়া আছে, যেটা কিছুটা স্যামসাংয়ের মতো, যেটা আগে বলছিলাম। এবং বেশিরভাগ পেজই অ্যাকচুয়ালি মেইনলি টেক্সটের উপর বেস করে। সো আপনার অ্যাকসেন্ট কালার হচ্ছে এখানে হালকা পাতলা দেখা যায়, বাট খুব একটা কালার এখানে নাই। বাট বেশিরভাগ অপশনই হচ্ছে মেইনলি টেক্সট, আর এছাড়া হচ্ছে নিচে কিছু অপশন আছে কালারফুল। সো এই টেক্সট অ্যানিমেশনের ব্যাপারটা বা এই মেইনলি টেক্সট দিয়ে হচ্ছে মেনু তৈরি করার ব্যাপারটা আমার কাছে স্যামসাংয়ের চেয়ে বেশি উইন্ডোজ ফোন টাইপেরই মনে হয়। সো প্রাইভেসি অপশনে তারা একটা নতুন অপশন অ্যাড করেছে, সেটা হচ্ছে প্রাইভেসি ড্যাশবোর্ড। এবং এখান থেকে দেখা যায় যে কোন কোন অ্যাপ লাস্ট কোন কোন পারমিশন ইউজ করছে, যেমন লাস্ট 24 আওয়ারে কয়টা অ্যাপ ক্যামেরা, লোকেশন, মাইক্রোফোন ইউজ করছে, সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। এবং চাইলে হচ্ছে আপনি ডাইরেক্ট মাইক্রোফোন এবং ক্যামেরা অ্যাক্সেস এখান থেকে অফ করতে পারবেন। এছাড়াও নোটিফিকেশন প্যানেলে তারা হচ্ছে নতুন দুইটা অপশন অ্যাড করছে, সেটা হচ্ছে মাইক অ্যাক্সেস এবং ক্যামেরা অ্যাক্সেস, যাতে হচ্ছে আপনি ইনস্ট্যান্টলি পুরা ফোনের মাইক অ্যাক্সেস এবং ক্যামেরা অ্যাক্সেস অফ করে দিতে পারেন। এবং এখন কোনো অ্যাপ যদি ক্যামেরা এবং মাইক্রোফোন ইউজ করে, সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা নতুন আইকন পাবেন এখানে, এবং সেটাতে ক্লিক করলে হচ্ছে শো করে যে কোন অ্যাপ ক্যামেরা বা মাইক্রোফোন ইউজ করতেছে। খুবই হ্যান্ডি, যেটা হচ্ছে কিছুটা উইন্ডোজের মতো আর কি, উইন্ডোজ 11 টাইপের। এবং আপনি যদি বাইরে হয়ে যান, তাহলে হচ্ছে এটা হোম স্ক্রিনে এই গ্রিন আইকনটা শো করবে যদি ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ ক্যামেরা বা মাইক্রোফোন ইউজ করে। সো এই ডিভাইস কন্ট্রোলটা তারা নোটিফিকেশন প্যানেলে নিয়ে আসছে, যেটা আগে লক বাটনে ছিল, এবং লক বাটনে এখন শুধুমাত্র লক বাটনের অপশনগুলো আছে, আর একটা ইমার্জেন্সি অপশন আছে, যাতে হচ্ছে আপনি ডাইরেক্ট ইমার্জেন্সি নাম্বারে কল করতে পারেন। সো নাও লেটস টক অ্যাবাউট দ্য উইজেটস। উইজেটসের জন্য তারা নতুন একটা শেপ নিয়ে আসছে, এবং এর মধ্যে আমার এটাই সবচেয়ে ভালো লাগছে। এবং উইজেটের ক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড 12-এর প্রোমোতে যে উইজেটগুলো দেখছেন, যেটা হচ্ছে মেইনলি ক্লক এবং ওয়েদারের, সেই ওয়েদার উইজেটটা এখনও আসে নাই, সেটা এখনও বেটাতে আছে। এছাড়া নতুন উইজেট প্যানেল অ্যাড করা হয়েছে, এখান থেকে হচ্ছে উইজেট চুজ করা যায়। সো এই উইজেট প্যানেলে আমি খুব বেশি নতুন উইজেট পাই নাই। নতুন শেপের দুইটা উইজেট আমি পাইছি, একটা হচ্ছে গুগল ড্রাইভের জন্য, আর একটা হচ্ছে নতুন কিপ নোটের জন্য। সো দ্যাট ইউ গো, দ্যাট ইজ দ্য অ্যানাদার নিউ শেপ। এরপর লোকেশন অ্যাক্সেসের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড 12 একটা নতুন অপশন অ্যাড করেছে, সেটা হচ্ছে আপনি চাইলে এখন কোনো অ্যাপকে আপনার এক্স্যাক্ট লোকেশন দিতে পারেন, বা হচ্ছে অ্যাপ্রক্সিমেট লোকেশন দিতে পারেন। যেমন কোনো ওয়েদার অ্যাপের অ্যাকচুয়ালি আপনার এক্স্যাক্ট লোকেশনের দরকার নেই, আপনি চাইলে অ্যাপ্রক্সিমেট লোকেশন দিতে পারেন, যাতে হচ্ছে সেই এলাকার ওয়েদার দেখাইতে পারে। সো এরকম প্রচুর ছোটোখাটো অপশন তারা অ্যাড করছে, এবং আমি চেক করার চেষ্টা করতেছি আর নতুন কী কী চেঞ্জ করছে তারা, কী কী অ্যাপে। এবং এখন পর্যন্ত আমি খুব বেশি অ্যাপে চেঞ্জ পাই নাই, যেমন ক্যালকুলেটর অ্যাপ পুরোপুরি নতুন রিডিজাইন করা হয়েছে, অ্যান্ড দ্যাট লুকস ভেরি বিউটিফুল। এছাড়া ডায়ালার অ্যাপ কিছুটা হচ্ছে নতুন ম্যাটেরিয়াল ইউ ডিজাইন ফলো করে, এবং এই আমি যখন কোনো অপশন চুজ করি, নিচের অপশনগুলোতে কোনো অ্যানিমেশন নাই, আবার অনেক অ্যাপে হচ্ছে নিচে অ্যানিমেশন আছে। আর এই আমরা যখন কোনো অপশন চুজ করি, এর মধ্যে হচ্ছে একটা স্টার টাইপের অ্যানিমেশন আছে, একটা গ্রেন ইফেক্ট বলা যায়। সো সেটা হচ্ছে এখানে দেখানো টাফ, বাট ইটস দেয়ার, খুবই সাডেল। তারপর নতুন স্ক্রোলিং ইফেক্ট অ্যাড করা হয়েছে, লাইক অ্যাট দিস। আপনি যে কোনো অ্যাপে যখন স্ক্রোল করবেন, এটা জাস্ট হচ্ছে একটা কী বলে, একটা রাবার টাইপের মতো ইফেক্ট আছে। সো যেটা আমি একটু বলছিলাম যে প্রচুর মুভমেন্ট আছে নতুন অ্যান্ড্রয়েডে। তারপর উপরে নতুন সার্চ অপশন অ্যাড করা হয়েছে, যাতে হচ্ছে আপনি একসাথে সব অ্যাপে সার্চ করতে পারেন, লাইক অ্যাট দিস, অল মাই অ্যাকাউন্টস অল টুগেদার। ক্যালেন্ডার উইজেটে কোনো চেঞ্জ হয় নাই, যেটা হচ্ছে আমি আশা করছিলাম ক্যালেন্ডার উইজেটে ভালো একটা চেঞ্জ হবে, কারণ অ্যান্ড্রয়েড 12 যে প্রোমো ভিডিও ছিল, সেটাতে হচ্ছে ক্যালেন্ডার উইজেট যথেষ্ট ডিফারেন্স ছিল। সো অনেকগুলো অ্যাপই এখনও আপডেট করা বাকি অ্যান্ড্রয়েড 12-এর জন্য, সেগুলো পরবর্তীতে আসবে। এর মধ্যে হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড 12-এর যে স্টার এগ আছে, সেটা হচ্ছে দেখতে পারি। সো আমরা যদি অ্যাবাউট ফোনে যাই, তারপর অ্যান্ড্রয়েড ভার্সনে যাই, অ্যান্ড্রয়েড ভার্সনে ক্লিক করি। সো এটা হচ্ছে নতুন অ্যান্ড্রয়েড 12-এর কী বলে এটা, স্টার এগ। হ্যাঁ, সেখানে যদি আমরা 12টা বাজাই, তাহলে হচ্ছে এটা অ্যান্ড্রয়েড 12 শো করে। দ্যাটস অল, দ্যাটস, এখানে কোনো এছাড়া বড় কোনো ডিফারেন্স নেই এখানে। সো এছাড়াও আরও অনেক বেশি চেঞ্জ আছে এটাতে, বাট সবগুলো হচ্ছে ছোটোখাটো চেঞ্জ, এবং সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি দেখানো যেতেছে না, কারণ অনেকগুলো আপডেট যেগুলো আমি আশা করছিলাম যে অলরেডি থাকবে, সেগুলো হচ্ছে এখানে নাই। যেমন অ্যান্ড্রয়েড 12-এর সাথে নতুন ভাইব্রেশন অপশন আসার কথা, যেটা হচ্ছে আপনার মিউজিকের সাথে বা আপনার সাউন্ডের সাথে
আপনার বেস ইফেক্টের সাথে মিলে কাজ করবে। সো আপনি হচ্ছে কিছুটা এক্সট্রা বেস ইফেক্ট পান ভাইব্রেশনের মাধ্যমে। সো সেটা হচ্ছে এই ভাইব্রেশন অপশনে নাই। সো সেটা হচ্ছে খুব সম্ভবত পরবর্তীতে অ্যাড করা হবে বা মিউজিক প্লেয়ারগুলো পরবর্তীতে অ্যাড করবে। তারপর এখন এই ইন্টারনেটের অপশনগুলো আই মিন মোবাইল ডাটা, ওয়াইফাই সব একসাথে, এবং আপনি চাইলে সহজেই এখান থেকে অন অফ করতে পারবেন একসাথে। তারপর আপনার যে ওয়াইফাই সেটিংসটা আছে বা ওয়াইফাই পাসওয়ার্ড আছে সেটা আপনি এখন নিয়ার বাই শেয়ার দিয়ে শেয়ার করতে পারবেন আশেপাশে মানুষের সাথে। একটা এক্সট্রা ডিম অপশন অ্যাড করা হয়েছে, যেটা আমি বলতে ভুলে গেছি। সো আপনার স্ক্রিন যদি বেশি ব্রাইট থাকে রাত্রে, সো সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা এক্সট্রা ডিম করতে পারবেন, এবং এখান থেকে হচ্ছে আপনি ইন্টেন্সিটি হচ্ছে কমাইতে বাড়াতে পারবেন, যেটা কতটুকু ডিম হবে। সো আমার এই অপশন দরকার ছিল, কারণ আমার মনে হয় যে পিক্সেল 5-এর স্ক্রিন যথেষ্টই ব্রাইট, এমনকি মাঝরাতেও। এরপরে হোম স্ক্রিনে যে উইজেট অ্যাট এ গ্ল্যান্স, সেটা হচ্ছে এখন আগের চেয়ে বেশি গ্রাফিক্স শো করতে পারে এবং আগের চেয়ে সাইজে ছোট, এবং এটা হচ্ছে লেফট সাইডে আছে, এবং যেটা আগে মাঝামাঝি ছিল এবং আমার সেটা অ্যাকচুয়ালি ভালো লাগতো। তারপর লেফট থেকে যে গুগল ফিড আছে সেটা থিমও কিছুটা চেঞ্জ করা হয়েছে, সেটা সবসময় ব্ল্যাক থাকে, এবং এই গুগলের আইকনটা অ্যাকচুয়ালি আপনার থিমের সাথে কিছুটা চেঞ্জ হবে। সো এটা হচ্ছে ক্যামেরায় খুব সম্ভবত পুরা হোয়াইট লাগতেছে, বাট এটা অ্যাকচুয়ালি কিছুটা গ্রিনিশ, কারণ আমার ওয়ালপেপার হচ্ছে কিছুটা গ্রিন। সো ব্রাইটনেস স্লাইডারের মতো ভলিউম স্লাইডারও কিছুটা বড় করা হয়েছে, যাতে হচ্ছে আপনারা ইজিলি মুভ করতে পারেন। এবং আগের মতো আপনি যখন ভাইব্রেশন বাটনে ক্লিক করবেন, এটা ডাইরেক্ট ভাইব্রেশনে চলে যায় না, এটা হচ্ছে কিছু এক্সট্রা অপশন দেয়, যাতে হচ্ছে আপনি চুজ করতে পারেন ভাইব্রেশন নাকি মিউটে অপশনে যাবে। তারপরে এখন আপনি চাইলে লং আর স্ক্রিনশট নিতে পারেন। সো আপনি যদি স্ক্রিনশট বাটনে ক্লিক করেন, তাহলে হচ্ছে একটা অপশন আসে যে যাতে আপনি লম্বা স্ক্রিনশট নিতে পারেন, বাট যেহেতু আমি আপনাদের এখন শো করানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে এখন কাজ করতেছে না। দ্যাট ইজ জাস্ট উইয়ার্ড। সো দেখি অ্যাপ ড্রয়ারে কাজ করে নাকি। দেয়ার ইউ গো। সো এখানে হচ্ছে ক্যাপচার মোর অপশন আছে। সো আমরা চাইলে হচ্ছে ফুল স্ক্রিনের একটা ক্যাপচার নিতে পারি, যেটা হচ্ছে আগের অ্যান্ড্রয়েড ভার্সনে পসিবল ছিল না। বাট দ্যাটস এ ওয়েলকাম অ্যাডিশন। আমি অ্যাকচুয়ালি এটা খুবই খুবই দরকার ছিল আমার। আমি অ্যান্ড্রয়েড 11 এটা যথেষ্ট মিস করতেছিলাম, বিশেষ করে OnePlus ইউজ করার পরে। অক্সিজেন ওএস এটা অনেক আগে থেকে ছিল, এবং এই নতুন স্ক্রিনশট এডিটিং প্যানেলও যথেষ্ট আপডেট করা হয়েছে। এরপর গুগল পিকচার সেটিং যথেষ্ট ইমপ্রুভ করছে, সেটা হচ্ছে যে আগের চেয়ে ভালো কন্ট্রোল করা যায়, যেটা অ্যান্ড্রয়েড 11 ঠিকমতো কন্ট্রোল করা যেত না। সো আমরা যদি একটা ভিডিও প্লে করি এবং তারপরে ডাইরেক্ট ইউটিউব থেকে বের হয়ে যাই, তো হচ্ছে এটা ইনস্ট্যান্টলি পিকচার মোডে চলে যায়, এবং যেটা হচ্ছে যথেষ্ট স্মুথলি কাজ করে। এবং এখান থেকে হচ্ছে আমরা এটা সাইজ বড় করতে পারবো। এট দিস ইট জাস্ট ওয়ার্কস বেটার দেন বিফোর। এটা অনেক বেশি ছোট করা যায় এবং অনেক বড় করা যায়। এরপরে ক্লকের যে উইজেটটা আছে সেটা একেবারে ছোট করা যায়, অ্যান্ড দ্যাট লুকস কাইন্ড অফ কিউট। Look at this. অলরাইট দেন, আমার মনে হয় এগুলো হচ্ছে মেজর ডিফারেন্স ছিল অ্যান্ড্রয়েড 12-এ। এছাড়াও প্রচুর ডিফারেন্স আছে, যেগুলো হচ্ছে ইন্টারনাল এবং যেগুলো হচ্ছে পুরোপুরি ঠিকমতো এখন ইমপ্লিমেন্ট করা হয় নাই। এবং এর মধ্যে হচ্ছে যেমন আমি ওয়েদার উইজেটের কথা বললাম, এরকম আর প্রচুর মেইল উইজেট, ক্যালেন্ডার উইজেট, অনেক কিছু এখন অ্যাড করা বাকি। সো অ্যান্ড্রয়েড 12.1-এ আমার মনে হয় যে আরও প্রচুর বাগ ফিক্স করা হবে, প্রচুর জিনিসপত্র অ্যাড করা হবে। বাট আপাতত অ্যান্ড্রয়েড 12 ইজ লাইক দ্যাট, ইটস ভেরি সিম্পল, ভেরি স্মুথ এবং খুবই ফ্লুইড। দিস ইজ সো স্মুথ। অবশ্য আমার মনে হয় না ক্যামেরায় সেটা দেখা যাবে আর কি। অলরাইট দেন, সো দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।